ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ আবার কিছু বাংলা ব্যাকরণের কিছু বিষয় আলোচনা করব আমরা। তাহলে আজকের আলোচনায় দেখে নাও কি কি আছে। প্রথমেই আছে অঘোষ বর্ণ। এটা কি? মৃদু ও গাম্ভীর্যহীন উচ্চারণ যেসব বর্ণে তাদের বলা হয় অঘোষ বর্ণ। এটা আছে 13টি। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং হ বাদে উষ্ম বর্ণ, এগুলি হলো অঘোষ বর্ণ। দেখে নি সেগুলো কি। বর্গের প্রথম বর্ণ হলো ক, চ, ট, ত, প। বর্গের দ্বিতীয় বর্ণ হলো খ, ছ, ঠ, থ, ফ। আর উষ্ম বর্ণ হলো তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এরপরে আছে ঘৃষ্ট ধ্বনি। উচ্চারণের প্রথম পর্বে স্পর্শ বর্ণের মতো আচরণ এবং শেষ পর্বে উষ্ম বর্ণের মতো আচরণ, এদের বলা হয় ঘৃষ্ট ধ্বনি। যেমন চ, চকে ভাঙলে হয় প যোগ তালব্য স। আর আছে ছ, আর বর্গীয় জকে ভাঙলে হয় গ যোগ বর্গীয় জ। এবং আর আছে ঝ। তাহলে এই কটা হলো ঘৃষ্ট ধ্বনি। এরপরের বিষয় দ্বি ব্যঞ্জন ধ্বনি। ঘৃষ্ট ধ্বনির আর এক রূপ হলো দ্বি ব্যঞ্জন ধ্বনি। দুটি ব্যঞ্জন ধ্বনি একসাথে উচ্চারিত হয়ে উচ্চারণ সম্পন্ন করে। যেমন খ, এটা ক যোগ হ দিয়ে তৈরি হয় খ। আর চ, ক যোগ তালব্য স দিয়ে তৈরি হয় চ। এবং আজকের লাস্ট বিষয় হলো শীষ ধ্বনি বা সিবিল্যান্ট। এগুলো হলো তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। তাহলে আজকের ক্লাসে এটুকুই। আবার দেখা হবে পরের ক্লাসে।